হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এসে তো কংগ্রেসের যে একটা কর্মীদের মনের মধ্যে যে একটা আশা বা একটা যে খুশির জোয়ার দেখা যাচ্ছে সে ব্যাপারে কি বলবেন? আজকে আজকে দেখুন আমরা 10 বছর এখানে কংগ্রেস আসলো না। আর 10 বছর যখন কংগ্রেস আসলো এক সময় ওলা আসলো যে কংগ্রেসের পতাকা লইয়া গেলেও মানুষের ধাক্কা করতে 80টা। আর 10 বছর ইউডিএফ পুরা ইউডিএফ যখন আই গেল আওয়ার পরে মানে মানুষের ভাবলা আর কি কংগ্রেস কোনোই নাইতো না, সবার মনোবল ভাঙ্গি গেল। কিন্তু তারপরেও কয়েকজন মানুষ আসলা যারা ও পতাকা ধরিয়া রাখলা। আজকে ওই যে কয়েকজন মানুষ যারা পতাকা ধরিয়া রাখলা তারার লেগে আজকে যে একটা কংগ্রেসের একটা ফ্লো একটা আইছে, আবার যে কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস আইছে, এটাও তারা কয়েকজন মানুষের লেগে যারা কংগ্রেস খারাপ দিনও কোনোদিন নিজের মনোবল ভাঙ্গিছে না, উল্টা তারা আমরা উৎসাহ দিচ্ছে। আমরার মডেল বুস্টাপ করছো যে তারা আজকে তারার কামর লেগে তারা ডেডিকেশন লেগে আজকে যেটা রেজাল্ট পাই আর কংগ্রেসের রেজাল্ট পাই আর দেখুন আমি এজ এ ক্যান্ডিডেট আমি একজন ক্যান্ডিডেট আসলাম, কিন্তু আমি কই যে এখানে আমার কোনো কন্ট্রিবিউশন আসলো না, এটা কংগ্রেস পার্টি কন্ট্রিবিউশন আসলো। আজকে আমি একটা ভোট পাইছি, এটা আমার লেগে না, আজকে কংগ্রেস পার্টির লেগে ভোট পাইছে। এই ভোট মানুষে কংগ্রেস পার্টি দিছন আর কংগ্রেস পার্টি এটা লেগে দিছন কারণ একজন কর্মীয়ে কত কষ্ট করিয়া জীবন বহুত স্যাক্রিফাইস করিয়া তারা কংগ্রেসের পতাকা ধরিয়া চলছেন। আজকে যখন ওলা সময় আসলো যখন একজন কংগ্রেসী একটা কন্ট্রাক্ট করার গেলে কন্ট্রাক্ট কাটি যেত, কোনো বিজনেস করার গেলে বিজনেস করতে দিতা না, কোনো একটা কিছু একটা স্টার্ট করবার হলে বিজেপি এজিপি সব তরফ থেকে একটা প্রেশার ক্রিয়েট করা হইতো, কত কষ্টর সম্মুখীন হয়েছিল মানুষ। কিন্তু তারপরেও তারা কোনোদিন নিজের মনোবল না ভাঙ্গিয়া কংগ্রেস পার্টির পতাকা ধরিয়া রাখছে। আর আজকে তারার লেগে আজকে কংগ্রেসের যে একটা কত সুন্দর একটা পরিবেশ একটা আইছে, আজকে হাইলাকান্দি মানুষের কংগ্রেসে আবার বিশ্বাস করা এটা হয়েছে তারার লেগে হয়েছে। তো আমার এই ফলাফলের 100% আমি ক্রেডিট আমরা কর্মীরে দিয়ার। আর কর্মীরে আজকে ছোট মোটো আমরা তরফ থেকে একটা ফেলিসিটেশনের লেগে আমরা আইসি আর যতক্ষণ পারছি আর কি আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শহীদুল ভাইয়ের নেতৃত্বত আর ডিসিসি সবাই মিলিয়া আমরা একটা ছোট মোটো একটা ফেলিসিটেশনের আমরা ট্রাই করছি। আচ্ছা, তো হাইলাকান্দি কংগ্রেসের জন্য একটা খুশি খবর, গত দুদিন আগে যুব কংগ্রেসের নেতৃত্বে হাইলাকান্দির শিক্ষার যে একটা গুরুত্ব দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইলাকান্দির নতুন যারা উত্তীর্ণ হয়েছে, যারা গরিব পরিবার, তাদেরকে যে আপনি যুব কংগ্রেসের সভাপতি হিসাবে আপনার জেলা সভাপতি শহীদুল আলম সহ আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস নিয়ে যে একটা ভালো একটা প্রকল্প হাতে নিয়েছেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন আজকে আমরা ইলেকশনের আমরা মেইন 3টা টপিক লইয়া আমরা ফাইট করিয়া গেছি সব সময়। আমরা তিনটা টপিক আসলো শিক্ষা, চিকিৎসা আর চাকরি। তো হিসাবে আজকে আমরা শিক্ষা লইয়া আমরা তরফ থেকে যতক্ষণ পারি আর, কারণ যখন গভর্নমেন্ট আমরা আইব গভর্নমেন্টের তরফ থেকে যতক্ষণ করা যায় আমরা তো করবো, কিন্তু আমরা তরফ থেকে আজকে শহীদুল ভাইয়ের নেতৃত্ব আমরা একটা ইনিশিয়েটিভ একটা লইছি যুব কংগ্রেসের তরফ থেকে। আর যুব কংগ্রেসে সব সময় শিক্ষা, চিকিৎসা, চাকরির লেগে আমরা ফাইট করে যাবো। আমরা তরফ থেকে যতক্ষণ পারি আর আবো, যেহেতু 7 তারিখ আইসে না, গভর্নমেন্টের ফলাফল আমরা জানি না, ইলেকশনের ফলাফল আমরা জানি না, কিন্তু এই যেটা ইনিশিয়েটিভ শুধু যুব কংগ্রেসের ইনিশিয়েটিভ আমরা তরফ থেকে যতক্ষণ পারি আর আমরা করিয়াছি। ধন্যবাদ। তো আমি আর একটা লাস্ট কোয়েশন করবো। তো কোয়েশন না এটা মানে কংগ্রেস কর্মীর যে একটা মানে আহ্বান আর, তো 7 তারিখ নির্বাচনের পর 7 তারিখ রেজাল্টের পর তো সকল কংগ্রেস কর্মীদের আপনি নিয়ে জেলা কংগ্রেসে বসবেন বা এভাবে কোনো সিদ্ধান্ত আপনার আছে কি? ইলেকশনের রেজাল্ট আমরা যেহেতু ও অফিসের লেগে আজকে আমি যখন ভোট পাই আর ও অফিসের লেগে, ও কংগ্রেস অফিসের লেগে ভোট পাই এর লেগে আমরা ও অফিস থেকে আস্থা ইলেকশনের রেজাল্ট আমরা অফিস থেকে চাই। ঠিক আছে, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত।